ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর রহমান, বলা হয়েছে যে কর্তৃপক্ষ বলেছিলেন যে বেলা 12টার মধ্যে হল ত্যাগ করার কথা শিক্ষার্থীদের, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের 5 দফা দাবি যত পর্যন্ত আদায় না হবে তারা হল ছাড়বেন না। মাত্র তো 2 ঘন্টা বাকি আছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? আচ্ছা, প্রথম বিষয় হলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন একাডেমিক ভবন ঘুরে ফজলে রাব্বি হলের সামনে এসেছি। এখানে আমরা এসে যেটা দেখেছি যে ইন্টার্নি যে চিকিৎসকরা রয়েছে তারা এটার আওতামুক্ত রয়েছেন, এবং যারা ফাইনাল প্রফ দিচ্ছেন, অর্থাৎ যারা 19 এবং 20 সেশনে ফাইনাল প্রফের পরীক্ষা আজকে যাদের চলমান, তারা এখনও বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের যে হলে সেই হলে এখনও আছেন। এবং অন্যান্য স্টুডেন্টরা আমরা 3rd ইয়ার এবং 4th ইয়ার আমরা এখন আছি ফজলে রাব্বি হলের 4th তলায়। 4th তলায় আমরা 2nd ইয়ারের কিছু ছেলে, 2জন স্টুডেন্টের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। তারা এখানে এসেছেন এবং তারা আছেন এবং তারা বলছেন যে তারা হল ছাড়বেন না। আমরা 2nd ইয়ারের এক স্টুডেন্টের প্যারেন্টস বা অভিভাবককে আমরা এখানে দেখেছি, উনি আসছিলেন, বাট ওনারা আনুষ্ঠানিকভাবে যাবেন না। আমরা যতটুকু জেনেছি তারা এখান থেকে যাবেন না, তারা থাকবেন। তবে 4th তলায় আমরা ফজলে রাব্বি হলের 4th তলায় যেই বিষয়টি দেখতে পাচ্ছি, আপনাদের যদি দেখাতে চাই, এইটি হচ্ছে ফজলে রাব্বি হলের একটি করিডোর। এইখানে দেখেন এই যে পিলারগুলো রয়েছে, এই পিলারগুলো, এই যে পিলারটি, সেই পিলারটি এখানে ভাঙা, এবং তার যে রড, এই রড কিন্তু এখনই বেরিয়ে আসছে। এই যে রড বেরিয়ে আসছে, এটি হচ্ছে ফজলে রাব্বি হলের 4th তলার যে করিডোর, সেই করিডোরের রডটি, এটা চাইলেই বেরিয়ে আসছে। এবং পরবর্তীতে আমরা যেটা দেখছি যে এর আগেও স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে এর আগেও তারা যখন অনেকবার হল এর কথা বলেছেন, সংস্কারের কথা বলেছেন, তখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সিমেন্টের একটি আস্তর দিয়ে যাতে ফাটাটি না দেখা যায় সেই ব্যবস্থা করার কথা হয়েছে। এবং আগেও আমরা বিভিন্ন হলের রুমেগুলোতে যেখানে আপনার কাছে 7 মাস আগে তো সরকারের গণপূর্ত বিভাগ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছিল, কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ এই বিষয়ে কেন উদাসীন, কেন তারা উদ্যোগ নিচ্ছেন না, জানা গেছে? একেবারে উদাসীন আমরা বলবো না, কারণ হচ্ছে তারা তো তাদের যেই আইওয়াশ যে ওয়ার্কস, যে বাড়ি অর্থাৎ কিছু প্লাস্টারের আস্তরণ দেওয়া, সেইটা করে যাচ্ছেন। আর আপনি জানেন যে গণপূর্ত অধিদপ্তর বা সরকারি যে বিষয়গুলো হোক, সেটি আসলে যারা এখানে থাকবেন, যে স্টুডেন্টরা এখানে থাকবেন, তাদের আসলে এখানে কিছু যায় আসে না। তারা একটি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ চান। এবং আমরা এইখানে যে 4 তলার বাম পাশে, আমাদের বাম পাশে যে বাথরুমটি রয়েছে, সেখানে দেখলাম যে পুরো উপরের ছাদ খুলে পড়ে গেছে। এবং স্টুডেন্টরা বলছিল যে ঈদের যে ছুটি রয়েছে, ঈদের ছুটির সময় তারা এখানে পরে এসে দেখেন যে এখানে আস্তরণ খুলে পড়ে রয়েছে। এবং আমি যদি দেখি, আবার হাতের ডান পাশে যদি দেখাতে চাই, যে এই হয়তো দু এক মাস আগে এখানে রিপেয়ার করা হয়েছিল, কিন্তু ওই রিপেয়ারটি একে থাকেনি, সেটিও আসলে ভেঙে যাচ্ছে। এবং তার আগে যে মেইন কলাম বলা হয়, সেই কলামও কিন্তু ভেঙে সেটির রড বেরিয়ে আসছে। তো আমাদের স্টুডেন্টদের যে বক্তব্য, সে বক্তব্য হচ্ছে তারা এখানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। তবে তারা বলছেন যে তারা যেহেতু আন্দোলন পর্যায়ে রয়েছেন, সে কারণে তারা এই আন্দোলন শেষ না করে আসলে এখান থেকে যাবেন না। এবং তারা এখানে অনেকেই আছেন যে তাদের নিয়মিত পড়ালেখা করতে হচ্ছে, তারা এখন তাদেরকে কেউ টিউশনি রয়েছে, তারা হঠাৎ করেই আসলে হল ভ্যাকেন্ট দেওয়ার মতো অবস্থা এই মুহূর্তে ঢাকা মেডিকেলে নেই। তবে যে আপনি যে বলছিলেন যে 2 ঘন্টার সময় আছে, সেই 2 ঘন্টার সময় আসলে যে তোড়জোড়, সেই তোড়জোড় এখনো দেখা যাচ্ছে না। ঢাকা মেডিকেল কলেজের ডক্টর ফজলে রাব্বি হলের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান।